তৃণমূল কংগ্রেসকে চোখে চোখ রেখে লড়াই করে বলছি, তৃণমূল কংগ্রেস অনেক বাচ্চা আছে। এখানে পঞ্চায়েতে একটা মানুষ ভোট দিতে পারেনি, 3 লক্ষ মানুষ এই বিধানসভায় ভোট দিতে পারেনি, কতুলপুর বিধানসভা এবং ইন্দাস বিধানসভা। মানুষরা কি ছেড়ে দেবে নাকি? কয়েকজনই নাচানাচি করছে। আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই, আমাদের কর্মীদের উপর একটু অত্যাচার হলে পুলিশ যে তৃণমূলে দালালি করছে সেটাও আমরা ভেঙে দেবো। রাস্তা অবরোধ থেকে শুরু করে সব হবে। আমার জয়পুর অভিযান আজ থেকে শুরু হলো, কারণ জয়পুরে মানুষ অনেক ঠকিয়েছে। কিন্তু আমি সাংসদ হিসেবে আসি না আসি, আমি প্রত্যেক জায়গায় যত লাইট জ্বলছে সাংসদ সমিত্রকা তহবিল থেকে জ্বলছে, এটা আমি জোর করে বলতে পারি। এখানে বিষ্ণুপুর তারকেশ্বরের যে রেলপথ, ময়নাপুরের যে রেলপথ হচ্ছে, সেটা লোকসভাতে আমি আওয়াজ করেছি, এটা আমি জোর করে বলতে পারি। আমার হক আছে, এখানের সমবায় সমিতি তৈরি করেছি আমি, তাহলে এখানে আমার হক আছে এখানে মানুষের প্রতি। কিন্তু হ্যাঁ, কিছুদিন গ্যাপ ছিল, তার জন্য আসা হয়নি। কিন্তু আমি পরিষ্কার বলতে চাই, তৃণমূল কংগ্রেসের চোখে চোখ রেখে বলছি, ওরা যদি আমাদের কর্মীদের একটা জায়গায় কোনো রকম আঘাত দেয়, তাহলে ওদের চোখ গুবড়ে দেওয়ার মতো পজিশনই হবে। হুঁশিয়ারি বলতে পারেন। তৃণমূল কংগ্রেস পঞ্চায়েতে যে দাদাগিরি করেছে, এটা মানুষ ভালোভাবে নেয়নি। পঞ্চায়েতে কোনো মানুষ নমিনেশন করতে পারেনি, না সিপিএম পেরেছে, না কংগ্রেস পেরেছে, না বিজেপি পেরেছে। 2024-এর ভোট যুদ্ধ এখনো ঘোষণা হয়নি, তার আগেই প্রার্থীদের বাকযুদ্ধ শুরু হয়েছে। স্বামী স্ত্রীর বিরুদ্ধে, স্ত্রী স্বামীর বিরুদ্ধে। বিষ্ণুপুর কেন্দ্রের প্রার্থী তৃণমূলের সুজাতা খা, বিজেপি প্রার্থী সৌমিত্র খা পরস্পর স্বামী স্ত্রী ছিলেন এক সময়। বাকযুদ্ধে স্বামী স্ত্রীকে কিভাবে বিঁধছেন, তার প্রত্যুত্তরে পাল্টা কিভাবে দিচ্ছেন সুজাতা খা, দেখুন। এই চোখ উবড়ানো, মানুষের মাথা কাটা, পাত পা ভেঙে দেওয়া, এর বাইরে আর কি কাজ করতে পারেন আমার জানা নেই। কারণ কেন বলুন তো, আমি তো ওনার এই আতঙ্ক, ওনার এই যে সবসময় মানুষকে প্রাণনাশের হুমকি দেওয়া, এই চোখ উপড়ে নেব, কান কেটে নেব, মাথা ফাটিয়ে নেব, এরকম আমাকেও দীর্ঘদিন ঘরে অত্যাচার করতো। তাই প্রাণ ভয় আমি বেরিয়ে এসেছি। আর ওই যে বললাম, আজ ময়নাপুরের মানুষ বিগত 10 বছর তার চেহারা দেখতে পায়নি। যেই ইলেকশন এসছে, আর যেহেতু ময়নাপুর থেকে আমি নির্বাচিত জেলা পরিষদের সদস্য, তাই জন্য উনি চলে গেছেন। ওই যে একটা কথা বলে, উনি এখন ময়নাপুরের ময়না সাজতে গেছেন। আর আমি একটা কথাই বলবো, যে ময়নাপুরের ময়না এতদিন তো কথা কয় না, তাই কোনো লাভ হবে না। ঠিক আছে, মানুষকে বুঝতে হবে যে একজন লোকসভার, তিনি 10 বছরের এমপি এবং এখন প্রার্থী, তার মুখের ভাষা, তিনি কিভাবে হুমকি দিচ্ছেন মানুষকে প্রাণনাশে। তৃণমূল কংগ্রেসের খেয়ে দিয়ে কাজ নেই যে বিজেপির কর্মীদের ওপর আক্রমণ করবে। তাহলে তো বিজেপি, সিপিএম, কংগ্রেস রাজনীতি করতেই পারতো না। আমরা তো আজকে 11 সাল থেকে ক্ষমতায় আছি। আজ কটা মানুষকে, কটা বিজেপি, কটা সিপিএম, কংগ্রেস আজকে ঘরছাড়া হয়েছে বলুন তো। আর তৃণমূল কংগ্রেসের কর্মীদের ওপর যে পরিমাণ অত্যাচার সিপিএমের লোকেরা করেছে, সেটাই জয়পুরের মানুষই বলে দিতে পারবে, বা গোটা বাংলার মানুষ বলতে পারবে। তাই আমি একটাই কথা বলতে চাইছি, যে মানুষ ওনার মুখের রুচি, মুখের ভাষা দেখে বিচার করুন যে ওনার জনপ্রতিনিধি থাকা উচিত কি না। রিপোর্ট, সোনারপুর বার্তা।